বিরতির পর স্বাগত। কেন্দ্রীয় সরকারের নয়া ফরমান, 9টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে কর্মচারীদের। আর এই নয়া ফরমানের পর এবার ঘুম ভেঙেছে কর্মচারীদের। আজ সকাল 9টার মধ্যেই প্রত্যেকে উপস্থিত ছিলেন যে যার দপ্তরে। কেন্দ্রীয় কর্মচারীদের সেই নির্দেশ দেওয়ার পর আজ সকাল থেকে যে যার কক্ষে যে যার টেবিলে 9টার মধ্যে উপস্থিত থাকলেন। অর্থাৎ নয়া ফরমানে ঘুম উড়েছে কেন্দ্রীয় সরকারি অফিসের কর্মচারীদের। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কেন্দ্রীয় সরকারের নির্দেশের পর আজ সকাল থেকে দেখা গেছে ঠিক 9টায় সমস্ত কাজ শুরু হয়ে গেছে কেন্দ্রীয় দপ্তরে। তুমি কি জানতে পারছো? কেন্দ্রীয় সরকারি যারা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু তোমার গত কয়েক মাস ধরেই কেন্দ্র সরকারের তরফ থেকে একের পর এক উপহার পাচ্ছেন। কখনো তোমার রয়েছে উপহার হিসেবে বর্ধিত দিয়ে, কখনো বা আবার তোমার লক্ষ্য করা গেল যে বাড়ানো হয়েছে HRA। এছাড়াও আরো বিভিন্ন ভাতা বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উপহার স্বরূপ কিন্তু দিয়েছেন, যেটা আমরা চলতি বছরও লক্ষ্য করেছে। তবে এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ডিএ সহ একের পর এক উপহার দেওয়ার পর এমন এক নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, যা কিনা রীতিমতো এক প্রকার ঘুম উড়িয়ে দিয়েছে সরকারি কর্মচারীদের। কারণ কেন বলছি এই কথা, দেখো এবার তাদের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী এবার বলা হচ্ছে ছোট্ট ভুল করলেও কঠিন থেকে কঠিনতম শাস্তি গুনতে হবে কর্মচারীদের। এবং এক্ষেত্রে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অফিস ঢোকার সময় এবার নড়ে চড়ে বসেছে এবং পাশাপাশি তারই পরিপ্রেক্ষিতে এমন নির্দেশিকা জারি করা হচ্ছে বলে খবর। অর্থাৎ এক্ষেত্রে কি বলা হচ্ছে, সঠিক সময়ে অফিসে আসার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবার সময়সীমা বেঁধে দিয়েছে। দেখো বিশেষ করে এই সরকারি কর্মচারীদের মধ্যে একাংশের ক্ষেত্রে একটা লক্ষ্য করা যায় অবহেলা, কখনো বা তাদের গাফিলতি লক্ষ্য করা যায় এবং ইত্যাদি ইত্যাদি এরকম বিষয় কিন্তু প্রায়শই পরিলক্ষিত হচ্ছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। স্কুল থেকে অফিস আদালত প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এমন সম্মুখীন হতে হচ্ছে, বা যার কারণে কিন্তু যারা গ্রাহকরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বলা যায় যে তোমার এই সরকারি কর্মচারীদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। আর তাই এই বিষয়টিকে এবার নজরে নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এই ক্ষেত্রে এবার বিশেষ করে সময়সীমা বেঁধে দিয়েছে এবং শুধুমাত্র সময়সীমাই নয়, এক্ষেত্রে কড়া পদক্ষেপ কিন্তু নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবং তাদের বলা হচ্ছে যে এসব বিষয় লক্ষ্য করে এবার নড়ে চড়ে বসেছে কেন্দ্র, এবং তাদের অফিস ঢোকা এবং বের হওয়ার টাইমও কিন্তু এবার সময়সীমা দিয়ে দিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে 1 মিনিটও যদি দেরি হয় তাহলে কিন্তু তাদের কঠোর শাস্তি পেতে হবে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কেন্দ্রের কর্মী এবং তোমার প্রশিক্ষণ বিভাগ সিনিয়র আধিকারিক থেকে শুরু করে সব ধরনের কর্মীদের ক্ষেত্রে এবার এই নিয়ম জারি করা হয়েছে। যে নিয়মের কথা বলা হয়েছে সেই নিয়ম অনুযায়ী বলা হচ্ছে যে প্রতিদিন তোমার সকাল 9টার সময় অফিসে ঢুকতে হবে কর্মচারীদের, এবং অফিসে ঢোকার ক্ষেত্রে 15 মিনিট গ্রেস পিরিয়ড দেওয়া হবে তাদের। পাশাপাশি তোমার সকাল 9:15 এর মধ্যে যদি না ঢুকে তাহলে কিন্তু শাস্তি পিছু ছাড়বে না তাদের। বলা হয়েছে নির্ধারিত এই সময়ের মধ্যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ব্যবস্থায় নিজেদের উপস্থিতি নথিভুক্ত করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে এবার এই নিয়ম আনা হচ্ছে। তবে শাস্তি হিসেবে কোনো কর্মী যদি নির্ধারিত সময়ের মধ্যে অফিস ঢুকতে না পারেন তাহলে তার ক্যাজুয়াল লিভ থেকে অর্ধ দিবস কেটে নেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে তোমার এইভাবে যদি দুদিন কেউ দেরি করেন তাহলে কিন্তু তার ক্যাজুয়াল লিভ থেকে একটি গোটা ছুটি কেটে নেওয়া হবে। অর্থাৎ যদি কেউ প্রথম দিন দেরি করে তাহলে তো তার অর্ধ দিবস কাটবেই, সেই জায়গায় যদি দ্বিতীয় দিনও এমন করেন তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে গোটা একটি দিন তাদেরকে তোমার কেটে নেওয়া হবে। এর পাশাপাশি কোনো কর্মী অফিসে কখন আসছেন এবং কখন বের হচ্ছেন তা পুরো নজরদারি এবার রাখতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তবে যদি কোনো কর্মী উপযুক্ত কারণে দেরিতে অফিসে পৌঁছান তাহলে তাকে ছাড় দেওয়া হবে, যদিও সেই ছাড় কিন্তু নির্ভর করছে সবটাই এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর। অর্থাৎ দেখো বিশেষ করে এবার বলতে হয় যে লেট লতিফদের জন্য কিন্তু এবার এই কেন্দ্রীয় সরকারের যে নির্দেশিকা তা কিন্তু অনেকটাই দুঃসংবাদ। কেননা সকাল 9টার মধ্যে অফিস ঢুকতে হবে, আর তা না হলে স্বাভাবিকভাবেই অর্ধ দিবস ছুটি কাটা যাবে যেটা বলা হচ্ছে। এবং কেন্দ্রের পার্সোনাল এবং প্রশিক্ষণ দপ্তর যদি দেরিতে অফিস আসার সর্বোচ্চ সময়সীমা যেটা বেঁধে দিয়েছে, এবং সেক্ষেত্রে দেশের সব কেন্দ্রীয় সরকারি অফিসের জন্য এই সিদ্ধান্ত এবার প্রযোজ্য হবে। বলে দেওয়া হয়েছে যে পদস্থ অফিসার সহ সব কর্মীকে এবার এই বিধিনিষেধ মানতে হবে। এর জন্য তোমার বিশেষ করে বায়োমেট্রিকের উপস্থিতি অনেকটাই দেওয়া হতে পারে। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স যেটাকে বলা হয়, যেটা আগেও গত 4 বছর ধরে
অনেকটাই মানা হচ্ছিল না। কেননা আমরা দেখেছিলাম যে কোভিড সময়কাল ছিল, সেই সময়টাতে কিন্তু তোমার বেশ কয়েক সরকারি দপ্তর কিন্তু বন্ধ ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই সময়টা থেকে এখনো পর্যন্ত প্রায় এই সরকারি কর্মচারীদের একটা গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। আর তাই কিন্তু এবারে বিশেষ নজর দেওয়া হচ্ছে। দেখো, একদমই। কর্মীকে সতর্ক করে এই বলা হচ্ছে যে 9:15 পেরিয়ে গেলে অর্ধ দিবস ছুটি কাটা যাবে। আর কোনো কারণে হোক বা আগাম ছুটির কথা জানালে সেটাই কিন্তু কামাই করার আগে জানাতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এবং এর পরের দিন ক্যাজুয়াল লিভের আবেদনপত্র পূর্ণ করতে হবে, যেটা সার্কুলার হিসেবে এবার বলা হচ্ছে। অর্থাৎ এই কড়া পদক্ষেপের পর বেশ কিছুটা সরকারি কর্মচারীরা কিন্তু নড়ে চড়ে বসেছে, যারা দপ্তররা রয়েছেন তারা কিন্তু অনেকটা সতর্ক হয়েছেন। তাই আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বেশ কয়েক ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে সরকারি কর্মচারীদের ঠিক সকাল 9টার মধ্যে উপস্থিতি, এবং এক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে কোথাও গিয়ে কিন্তু এক প্রকার সরকারি কর্মচারীরা কিন্তু কিছুটা হলেও সরকারের উপর ক্ষুব্ধ হয়েছে। সেটা হ্যাঁ, মুখে তারা বলেননি অবশ্য, কিন্তু যাই হোক মনে মনে কিন্তু তারা সেটা দেখেছেন বা অনেকেই প্রত্যক্ষ করতে পেরেছেন যে এই বিষয়টা, অর্থাৎ এই কেন্দ্রীয় সরকারের এই নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে কিন্তু কোথাও গিয়ে একটা ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। তবে হ্যাঁ, আগামী দিনে তাদের এই সতর্ক বার্তা দেওয়াকে কেন্দ্র করে আগামী দিনে সরকারি যারা কর্মীরা ছিলেন বা যারা লেট লতিফরা ছিলেন, তাদের কিন্তু এবার ঘুম কিন্তু ঠিকই উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ কেন্দ্রের নিয়ম এবং নির্দেশিকা অনুযায়ী ঠিক 9টা নাগাদ অফিসে উপস্থিত হতে হবে কর্মচারীদের, নয়তো কাটা যাবে বেতন, ধরা হবে ছুটি। অর্থাৎ একাধিক প্রটোকল দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে, তাই ঘড়ির কাঁটায় 9টা মানেই অফিসে হাজির কর্মীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।